আপনার হাতের এই যে জাহাজটা, এটি কি আপনার সংগ্রহশালার একটি? হ্যাঁ, এটা আমার যে ডল মিউজিয়াম আছে বা কালেকশন অফ দ্য ডলস পুরো ওয়ার্ল্ডের, এই পার্টিকুলার এই জাহাজটা আমার একটা খুব প্রেশাস কালেকশন। এই জাহাজটা ইন দ্য ইয়ার 1965 আমার মাসি আমাকে প্রেজেন্ট করেছিলেন, কিন্তু সেটা তখন এরকম ফরম্যাটে ছিল না। এটা পার্টস বাই পার্টস, ইচ এই যে থ্রেডগুলো দেখছেন যেগুলো এখন খুব দুর্বল হয়ে পড়েছে এতদিন পরের বলে, আর এই পালগুলো এখন নষ্ট হয়ে গেছে। এই জাহাজটার নাম ছিল মে ফ্লাওয়ার। এই জাহাজটা একটা বিরাট হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। এই জাহাজটাই মে ফ্লাওয়ার, যে জাহাজটা 1620 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড থেকে এটা রওনা দিয়েছিল আমেরিকার উদ্দেশ্যে। হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ কি ইংল্যান্ডের প্রথম পিলগ্রিমসরা যে নতুন ল্যান্ড খুঁজে পাওয়া গেল আমেরিকায়, সেখানে যে সেটেল হয়েছিল, সেটা এই প্রথম জাহাজ যেটা এই ইংল্যান্ডের এই 120 জন পিলগ্রিমকে ইংল্যান্ড থেকে আমেরিকায় নিয়ে গেছিল। এই যে জাহাজটা প্রত্যেকটা পার্টস আমার মাস্তুতো দিদিরা এটা তৈরি করে দিত। তখন তো আমি খুব ছোট ছিলাম, প্রায় 1.5 থেকে 2 মাস লেগেছিল বই দেখে দেখে এরকম কালেকশন করা। আর এখানে তুমি যদি আর একটু ভালো করে দেখো, প্রত্যেকটা ডিটেলিং আছে। এটা তো ইংল্যান্ডের ফ্ল্যাগ, তুমি বুঝতেই পারছো। আর এখানে 3টে মাস্ট, এই জাহাজটা 3টে মাস্ট ছিল, 3 মাস্ট। আর এখানে দেখো সব ক্রু মেম্বারদেরও আছে, এখানে একটা লাইফ বোটেরও ব্যবস্থা আছে। প্রত্যেকটা জিনিস, এটাতে একটা অ্যাঙ্কার আছে, দেখো অ্যাঙ্কার, মানে এভরি ডিটেলস অফ দ্য শিপ মে ফ্লাওয়ার, সেটা এই পার্টিকুলার পুতুলটার মধ্যে রয়েছে। এই জাহাজটার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স হলো, আমরা জানি যে 1420 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। তারপর পৃথিবীর অন্যান্য জায়গা থেকে আস্তে আস্তে লোক ওখানে গিয়ে এই নিউ ল্যান্ডে গিয়ে সেটেল হয়। তো এই মে ফ্লাওয়ার জাহাজটা হচ্ছে প্রথম জাহাজ যেখানে ইংল্যান্ডের বাসিন্দারা আমেরিকাতে প্রথমে গেল। এই মে ফ্লাওয়ার জাহাজটা 1620 খ্রিস্টাব্দে লন্ডন থেকে শুরু করে প্লাইমাউথ যায়। প্লাইমাউথ থেকে প্যাসেঞ্জার এবং ক্রু শুদ্ধ পুরো আটলান্টিক ওশান জুড়ে এই জাহাজ গিয়ে পৌঁছায় আমেরিকায়। আমেরিকায় যেই জায়গায় ওদের নামার কথা ছিল, ঠিক সেখানে নামতে পারলো না, কারণ কি প্রচণ্ড ঠান্ডা এবং সেখানে হচ্ছে মানে ঝড় বৃষ্টির জন্য, প্রচুর ঝুট ঝামেলার জন্য যেখানে ল্যান্ড করার কথা সেখানে ল্যান্ড করতে পারলো না। তো পরে গিয়ে এটা অন্য একটা আমেরিকার একটা অন্য পোর্টে গিয়ে নামলো। এবং এই জাহাজটার নাম মে ফ্লাওয়ার এই কারণেই হয়েছে, কারণ কি লিলি ফুড যেটা ম্যাসাচুসেটস এবং ইংল্যান্ডে খুব কমন, সেটার থেকেই এই জাহাজটার নামকরণ। সুতরাং দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল থিং উইচ হ্যাপেন্ড। আর এটার অনুকরণে মে ফ্লাওয়ার 2 বলে একটা জাহাজ এসেছিল, সেটা এটার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সটা আরও বাড়িয়ে দেয়, সেটা মে ফ্লাওয়ার 2। এবং এই জাহাজটা আমার সংগ্রহশালায় আছে এবং দিস ইজ আ ভেরি প্রেশাস ভ্যালুয়েবল ornament to my doll museum.